হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। বাড়িতে কিভাবে সহজে পাতলা মসুরের ডাল রান্না করা যায় আজকে সেটিই দেখিয়ে দেব। আর আজকের ডালটা আমি প্রেসার কুকারে রান্না করব। ডাল রান্নার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল ধুয়ে রেখেছি। কাঁচামরিচ 4টি আমি এখানে ফালি করে কেটে রেখেছিলাম। গোটা রসুনের কোয়া 5-6টি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ 1 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। পানি দিচ্ছি 1 লিটার পরিমাণে। আমার কাছে হাফ কাপের জন্য 1 লিটার পানি পারফেক্ট মনে হয়। আপনারা যদি ডালটা বেশি পাতলা করতে চান তাহলে আরও বেশি পানি দিয়ে দিবেন। 2 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মাঝারি সাইজের 1টি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব 5টা সিটি দেওয়া পর্যন্ত। আর এর মাঝে ডালটা সম্পূর্ণভাবে গলে যাবে। আপনারা যদি প্রেসার কুকারে না দিয়ে অন্য পাতিলে ডাল সিদ্ধ করেন তাহলেও চেষ্টা করবেন একবারে সম্পূর্ণ পানি দেওয়ার জন্য, এতে ডাল খেতে অনেক ভালো লাগে। এখন ডাল বাগার দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি 3 চা চামচ। মাঝারি সাইজের পেঁয়াজ কুচি 1 চা চামচ, তেজপাতা 1টি, রসুন 1 চা চামচ। আর আপনার ফ্লেভারের জন্য শুকনো মরিচও ইউজ করতে পারেন, তবে আমি দিচ্ছি না। এখন হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ভাজা হয়ে গেছে। আর 5টা সিটি দেওয়ার পরেও যদি আপনাদের ডাল না গলে যায় বা আপনারা যদি প্রেসার কুকারে ডাল না করেন, না গললে ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিলেই ডালটা গলে যাবে। এখন ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব একটা বলক না আসা পর্যন্ত। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পাতলা মসুরের ডাল। আশা করব বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।